সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। পশু পাখির প্রতি খুব নির্দয় হয়ে থাকে, বিভিন্নভাবে নির্দয় আচরণ করে পশু পাখির প্রতি। ছোট বন্ধুরা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের কাছে আমি একটা হেল্প চাই। সেই হেল্পটি হচ্ছে, তোমরা যেমন গাছ লাগাবে প্রতি বছর একটা করে, যদি সম্ভব হয় তোমরা চেষ্টা করবে 2-3 জন বন্ধু মিলে এক একটা করে, সেটা মুরগি হোক, সেটা একটি গরু হোক, সেটা একটি হাঁস হোক, সেটা একটি খরগোশ হোক, সেটা একটি কচ্ছপ হোক, সেটা একটি ছাগল হোক, সেটা একটি বিড়াল হোক, অথবা সেটা একটি কুকুর হোক। আমি যেটি বলতে যাচ্ছি উপস্থিতিবৃন্দ, আমাদের এই ছোট বন্ধুদের মধ্যে সারা বাংলাদেশে আমাদের যারা আছে ছোট বন্ধুরা, ছোট ছোট শিশুরা, এদের মনের মধ্যে আমরা কেন প্রকৃতির জন্য, সেটি পশু পাখি গাছপালা সবকিছুর জন্য আরো একটু আমরা এমন কিছু না কেন করতে পারছি না বা করছি না, যেটার জন্য এই প্রকৃতির প্রতি তাদের আরো মায়া মমতা বৃদ্ধি পাবে। আমি যেটি চিন্তা করেছি, এটা এখন আমরা ফাইনাল করিনি। আমি এখানে এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্ট্রির 2 মন্ত্রী আছেন, অ্যাডভাইজার সাহেব আছেন, সেক্রেটারি সাহেবরা আছেন। আমার মনে হয় আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি যে স্কুলগুলোতে যদি 3-4 জন বন্ধু মিলে যে কোনো একটা পেটকে যদি পালে এবং সেই পেটটা সম্পর্কে তারা বলবে, বড় করবে, তাহলে আমি মনে করি তাদের মনটা যেরকম নরম হবে, সেটি প্রকৃতির প্রতি হোক, পশু পাখির প্রতি হোক, সেটি মানুষের প্রতি হোক, তাহলে আমরা একটি মানবিক বাংলাদেশ মনে হয় খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। যদি একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি মানবিক মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রটি রচনা করতে পারবো। আসুন আজকের এই অনুষ্ঠানে, আজকের এই প্রাথমিক শিক্ষা পদক এই অনুষ্ঠানে শিক্ষক বৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য